গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, এমার্জেন্সি লাইটে রেডি হয়েছি, কারণ আমাদের কারেন্ট নেই। আর এইভাবে এখন রেডি হয়ে ঘুরতে যাচ্ছি, হঠাৎ করে কোনো প্ল্যান ছিল না, তো তাই এইভাবে যেতে হচ্ছে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন বাজে বিকেল 5:30। আজ বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি হলো, ওই জন্য কারেন্টটা কেটেছে। 3 ঘন্টা কাটা হয়ে গেল, এখনও পর্যন্ত আসেনি, দেখা যাক কখন আসে। তো চলো আমরা একটু ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো। যে রেডি, যে আমরা এসে গেছি, মন্দির এলাম, শিব মন্দির পাহাড়ের উপরে। খুব সুন্দর জায়গাটা, এটা অনেক দিন আগে একবার এসেছি, আর এই যে এলাম। আর আজকে প্রচুর জায়গায় গাছ পড়ে গেছে, ডাল পড়ে গেছে, অনেক জায়গাতে তার পড়ে গেছে, কি অবস্থা খারাপ। তো চলো তোমাদেরকে দেখাই খুব সুন্দর জায়গাটা, পাহাড়ের উপর মন্দিরটা। অনেকদিন আগে একবার এসেছিলাম, এই যে আজকে এলাম। এই যে পাহাড়ের উপর মন্দিরটা। ঝড় বৃষ্টি হলো, তার মধ্যে অনেক মানুষ এসেছে, যেমন আমরাও এসেছি। এই যে চারদিকে গাছপালা। चलो चार उतना नहीं दौड़े बेटा, थक जाइएगा तो। অনেকটাই উঁচু, বাপরে। চলো চলো চলো। এই যে শিব মন্দির। নামো। এখানে একটা মন্দির আছে, প্রণাম কর। হ্যাঁ, এটা রাধাকৃষ্ণ মন্দির। আর এই যে নিচটা কত উঁচুতে আমরা আছি, নিচের জায়গাটা দেখো জাস্ট কত সুন্দর লাগছে দেখতে। এসো। এখানে একটা গাছ পড়ে গেছে, এই যে দেখো ক্যাকটাস গাছটা পড়ে গেছে রে, ভেঙে গেছে। কি গাছ? ক্যাকটাস। হনুমান মন্দিরটা। দেখছেন, নিজে নিজে ফটো তুললিছি। সবাই চলে গেল, আমরাই আছি এখন। আমরা যেহেতু লাস্টে এসেছি, কিন্তু অন্ধকার হয়ে গেল পুরো। 1985-এ তৈরি মন্দিরটা, দেখতে পাচ্ছ কত পুরনো মন্দির। খেলো। কখন? বা 10 মিনিট পর বাড়ি যাবে।
সবাই বাড়ি চলে গেল, দেখো ফাঁকা হয়ে গেল মন্দিরটা। কি সন্ধ্যা হয়ে গেল? প্রণাম করো, ওইটা অক্স, প্রণাম করো। প্রণাম হলো? যে আমরা এখন বাড়ি যাচ্ছি, পুরো অন্ধকার হয়ে গেছে, কারেন্ট নেই। না কারেন্ট থাকলে খুব সুন্দর লাগতো। কারেন্ট নেই? না কেন? কারেন্ট নেই। এই চারিধার লাইট দেওয়া আছে, লাইট থাকলে খুব সুন্দর লাগতো দেখতে জায়গাটা। তো দুঃখের বিষয় কারেন্ট নেই, চারিদিকে ডালপালা পড়ে গেছে। কখন কারেন্ট আসবে কি জানি। আমরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই ঘরটাতে একটা গাছ পড়ে গেছে, নিম গাছ। ঘরটা পুরো ঢাকা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আমরা এই যে বাজারে এখন দাঁড়িয়ে আছি, আর এখন সিঙ্গারা আনতে গেল। বলছিলাম টেবিল নেবো, কিন্তু এখন আজকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে ওই জন্য বসাইনি কিছু। আমরা এখানে ওয়েট করছি, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এখনও পর্যন্ত আসছেই না। আমাদেরকে দাঁড় করিয়ে কোথায় চলে। তো এই যে এখন বাজারের মধ্যে দাঁড়িয়ে আছে, অনেক বাজার আজকে বন্ধ, দোকান এখন খুলছে, তো অন্ধকার আছে এখানে। যে আমরা বাড়ি চলে এসেছি, সিঙ্গাড়া গরম গরম। এখন আমাদের কারেন্ট আসেনি, আজ কখন কারেন্ট আসবে কি জানি। নাও, ঘুমাবো কেমন করে? গরম আছে, প্লেটে দেবো? না, দেব না। তুমি মুড়ি মুড়ি খাবে না শুধু? আমি শুধুই খাবো, কিন্তু আগে দুধটা দিইনি, তারপর মাচিস এই নাও। চলো বাইরে, ওখানে অন্ধকার, ওখানে লাইট। এখন হচ্ছে পরের দিন সকালবেলা। তো আজকে সকাল সকাল সব কিছু মুছে নিচ্ছি, কারণ কালকে রাত্রে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, সেজন্য ঘরে প্রচুর ধুলো এসেছে। মানে এমনিতেই মোছা হয়, কিন্তু মানে আজকে এত পরিমাণে ধুলো এসেছে যে কিছু বলার মতো না। তো সেই জন্য সকাল সকাল এই যে কাজে লেগে পড়েছি। আর আজকে এই যে ঘরের বিছানাটা সব কিছু রোদে দিয়েছি, কারণ একটু রোদে দিলে সব কিছু একটু মানে ভালো হয়, গন্ধটা কেমন একটা লাগে সেইটা চলে যায়। তো এই যে দেখো এখন সব প্লাই আর ভালো করে মুছে নিচ্ছি, কারণ এমনিতে তো রোজ রোজ ভালো করে মোছা যায় না, কাঠটাই মোছা যায়। তো কাঁথাগুলো যেহেতু সব রোদে দেওয়া হচ্ছে, সেই জন্য ভালো করে প্লাইটা মুছে নিচ্ছি। তো তারপরে এখন রান্নাবান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখন এই যে রান্না করছি, কী কী রান্না করছি চলো তোমাদেরকে দেখাবো পরে। এখন রান্নাটা করে নিই, তারপরে এখন আমি মাছ ভাজছি। আর হচ্ছে পরের দিন সকালবেলা, সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো এখন মাছটা রান্না করব, কাতলা মাছ আছে। তো চলো রান্না করে নিই। যে মাত্র স্নান করে এলাম, রান্না বান্না করে, দেখতে পেলে তোমরা। আর বিছানাটা সকালবেলায় সব রোদে দিয়েছিলাম, এখন এই যে চাদরটা পেতে নিচ্ছি, রোদে একটু গরম করে নিলাম বিছানাগুলো।
মাঝে মাঝে আমি একবার করে রোদে দিই যখন আমার মনে হয় তখন। কারণ এই চাদরটা পেতে নিচ্ছি। আর এখন বাজে 12:30, পাক্কা 12:30 বাজে। এখন ভাত খাওয়া হয়নি, মেয়েকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। আজ একটু দেরি হয়ে গেল। মা, আমার ঢাকাটা কোথায়? হ্যাঁ? আচ্ছা, কোথায় ঢাকাটা আছে? ঢাকা ভেঙে দিব। তো এই যে দেখো পেতে নিয়েছি। মা, ছোট মিনিটে যাচ্ছে। এই যে তো এই যে একটা শুয়ে নিলাম। বিছানাটা এখন প্রচণ্ড গরম আছে, রোদে থেকে মাত্র আনলাম, ফ্যানটা বহুত জোরে চালিয়ে দিয়েছি। যাকে ঘুমাবো মানে শুভ দুপুরে ভাত খেয়ে তাকে একটু ঠান্ডা হয়ে যাবে। তো চলো মেয়েকে ভাত খাইয়ে নিই, তারপরে আমরা খাবো। তো পরে আসছি আবার তোমাদের সামনে। নিজেই খাবে? ঠিক আছে। আর আজকে আমার মেয়ে জানো নিজেই স্নান করেছে, বলছে আমি অনেক বড় হয়ে গেছি, আমি এবার একটা সাইকেল কিনবো, নিজেই স্কুল যাব, নিজেই বাজার যাব চিপস চকলেট কিনতে। ওই জন্য আজকে নিজেই স্নান করেছে, এমনকি নিজের কাপড়গুলো সমেত নিজে কেচেছে। কাপড়গুলো কেচেছে, নিজে সাবান মেখেছে, নিজে চান করেছে, কাপড়গুলো কেচেছে, আবার ধুয়েছে, আবার মেলেছে তারে। তারে মেলতে মানে পারবে কি করে, ওই যে স্ল্যাবটা রয়েছে ওখানে দাঁড়িয়েছে, তার উপর দিয়ে মেলে দিয়েছে। তো চলো পরে আসছি আবার। এখন হচ্ছে সন্ধেবেলা। তো দেখো সন্ধ্যাই হয়ে গেছে প্রায়, সন্ধ্যা এখন মানে মা সন্ধ্যা দিচ্ছে। তো এখানে আমি এখন চা খাচ্ছি আর টিভি দেখছিলাম। তো টিভিতে খবরই দেখছিলাম। তো আর এখন আর সিরিয়াল দেখি না, সিরিয়াল দেখা ছেড়ে দিয়েছি। আগে এক টাইমে অনেক সিরিয়াল দেখার ঝোঁক ছিল, এখন আর ছেড়ে দিয়েছি। তো এখানে দেখো চা খাওয়ার পর তারপর অনেকক্ষণ পর এখন বাজে 7:30। তো এখন আমরা এই যে চাউমিন খাচ্ছি সবাই মিলে। তো চাউমিন খাচ্ছি আর কিছুক্ষণ কারেন্টটাও চলে গেছিলো, তো অন্ধকারে চাউমিন বানানো হলো এমার্জেন্সি লাইট জ্বেলে। তো ভ্লগটা আর বড়ো করছি না, আমি এখানেই শেষ করছি। দেখা হবে একটা নেক্সট ভ্লগে। আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। তো চলো সবাইকে টাটা বাই গুড নাইট। দেখা হবে একটা নেক্সট ভ্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।